নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। 26শে বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতি তোলপাড়। একের পর এক বিভিন্ন বিষয় যেগুলো এই 26শে বিধানসভা বঙ্গে নির্বাচনের আগে তৃণমূলকে কিন্তু বেশ চাপে রাখছে, এবং সেই চাপটা কিন্তু বেশ ভালো রকম। 2011-তে তৃণমূল ক্ষমতায় আসার আগে বামফ্রন্ট যখন রাজ্য চালাচ্ছিল, তখন তাদের বিরুদ্ধে দিনের পর দিন বিভিন্ন অভিযোগ, দুর্নীতির আঙুল তাদের দিকে উঠেছিল। আর বাংলার মানুষ দীর্ঘদিন চুপ করে থাকার পর বামফ্রন্টকে হটিয়ে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলকে ক্ষমতায় আনে বঙ্গে। সম্প্রতি কসবা ল কলেজে যে ছাত্রীকে ধর্ষণ করা হলো, সেই কুৎসিত এই ছাত্র নেতাদের যে আচরণ, তাকে ধিক্কার জানানোর ভাষা আমাদের নেই। আমরা নাম বলছি না সেই ছাত্র নেতার, কি সব ম্যাঙ্গো ট্যাঙ্গো তাকে বলা হয়, ডাকা হয়। সে এতটাই শক্তিধর যে সে ওই ল কলেজে দিনকে রাত, রাতকে দিন সবকিছুই করতে পারে। তবে কলকাতা পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে, উদ্যোগ নিয়েছে এবং সঙ্গে সঙ্গেই ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। কি আশ্চর্য! একই কলেজের ছাত্রী, সেই কলেজে ছাত্র নেতা সেই ছাত্রীকে সিকিউরিটি রুমে ধর্ষণ করছে এবং সিকিউরিটিকে বাইরে রেখে, অবশ্য সেই সিকিউরিটিকেও গ্রেপ্তার করা হয়েছে। কারণ একটা সিকিউরিটি ওই দাপুটে ছাত্র নেতার কথা মানবে না তো কার কথা মানবে? বর্তমানে বঙ্গের রাজনীতিতে তৃণমূলের যা অবস্থা, তৃণমূলের রাজনীতির যে রাস্তা, তাতে তৃণমূলের ছোট বড় মেজো সেজো সবাই হচ্ছে এক একটা দিকপাল খেলোয়াড়। তাদের কথায় চলে সারা বাংলা, তাদের কথাতেই দিনটা রাত হয়, রাতটা দিন হয়। কিন্তু আশ্চর্য লাগে একটা জিনিস ভাবলে শুভেন ডায়েরি, যে আচ্ছা, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বা বলতে পারি তৃণমূলের যিনি সুপ্রিমো, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দিয়েছিলেন ওই ছাত্র নেতাকে, ওই কলেজের ছাত্রীকে ধর্ষণ করার জন্য? নিশ্চিতভাবে নন, জোর গলায় বলছি নন। কিন্তু আমাদের আশ্চর্য লাগে যখন বিভিন্ন বিষয়, যখন এই বিষয় নিয়ে যখন সারা কলকাতাতে, সারা বাংলায়, সারা ভারতে যখন চর্চা হচ্ছে, তখন তৃণমূলের শীর্ষ নেতারা এই ঘটনাটাকে উল্লেখের সাথে সাথেই তারা বলছেন উত্তরপ্রদেশে কি হয়েছিল, বাংলায় সুশান্ত ঘোষ কি করেছে, আর ছত্তিশগড়ে কি হয়েছে, রামগড়ে কি হয়েছে। একটা অন্যায়কে ঢাকার জন্য এই ধরনের নোংরা উদাহরণ টেনে কি বোঝাতে চাইছেন তারা? অন্যায়টাকে সোজাভাবে অন্যায় বলুন না, ওই ম্যাঙ্গো না ফ্যাঙ্গো, ওই একটা উচ্চিংড়ে বা উচ্চিংড়ে বলবো কি করে? একটা দেখা যাবে তার মাথায়, নিশ্চিতভাবে দেখা যাবে না, নিশ্চিতভাবে তার মাথায় এমন কারোর শীর্ষ নেতাদের তৃণমূলের আশীর্বাদের হাত আছে, যার জন্য সে হচ্ছে সর্বসর্বা। এই ঘটনাটা শুধু ওই কসবা ল কলেজে নয়, বাংলার বিভিন্ন কোণে কোণে যে কলেজগুলো চলছে, কলেজে ছাত্র নির্বাচন নেই, কিন্তু তৃণমূলের প্রশ্রয়, তৃণমূলের আশীর্বাদ ধন্য হয়ে এই তৃণমূলের কিছু ছাত্র বিভিন্ন কলেজগুলোতে নোংরামি করে বেড়াচ্ছে, দুর্নীতি করছে, টাকা তুলছে ভর্তির নাম নিয়ে। বলতে হবে, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? তৃণমূলের শীর্ষ নেতারা এই ঘটনাগুলো জানেন না? সব জানেন,
সব জানেন তারা। তাদের আশ্রিত নির্বাচিত না হয়েও নিজেরাই নিজেদের নেতা সাজিয়ে কলেজগুলোতে তারা যে দাপট করে বেড়াচ্ছে এবং দুর্নীতি করছে, টাকা তুলছে, সেই টাকাটা যে সে ওই ছাত্র নেতা বা ছাত্র নেতারা যে আত্মসাৎ করছে তা কিন্তু নয়। দায়িত্ব নিয়ে বলা যেতে পারে এই টাকার ভাগ যাচ্ছে তৃণমূলের বেশ কিছু শীর্ষ নেতাদের কাছে। অবশ্য জানা নেই এই টাকার ভাগ আর কারা কারা পাচ্ছেন। মনে রাখবেন 2011 নির্বাচনের আগে বামফ্রন্টের শীর্ষ নেতাদের এই কুৎসিত ভাষা, কুৎসিত আচরণ, তাদের চাল চলন কোনোটাকেই প্রশ্রয় দেননি বাংলার মানুষ। দিনের পর দিন সহ্য করেছেন। তারপরে 2011-তে ওই বামফ্রন্টকে উৎখাত করে এই রাজ্যে কিন্তু আপনাদের এনেছিল, আপনাদের উপর ভরসা করেছিল। যেখানে একটা অন্যায়, সেই অন্যায়টাকে সোজা সাপটা ভাষায় বলুন অন্যায়, ওর বিরুদ্ধে করা ব্যবস্থা না হবে। কিন্তু আপনার ওই একই সঙ্গে অন্যান্য রাজ্যে, এই রাজ্যে বামফ্রন্টের সময় কি হয়েছিল, অন্যান্য রাজ্যে কি হয়েছিল, সেইগুলো টেনে, উদাহরণগুলো টেনে কি করছেন? যারা এই দুর্নীতি নোংরা রাজনীতি করছে, যারা ধর্ষণ করছে, মহিলাদের শিলতানি করছেন, তাদেরই সমর্থন করছেন না তো। বাংলার আমরা, আমার মতো সাধারণ মানুষ, মূর্খ সূর্খ মানুষ, তাই তো মনে করছে। যদি অন্যায় হয় অন্যায় বলুন। উত্তরপ্রদেশে কি হয়েছিল, বামফ্রন্ট জামালায় কি হয়েছিল, সেগুলো সামলে, সেইগুলো ভেবে আপনার লাভ কি? কোনো লাভ নেই। বাংলার মানুষ আপনাদের দেখছে, আপনাদের আচরণ দেখছে। বাংলার মানুষই কিন্তু সিদ্ধান্ত নেবে। অন্য রাজ্যের মানুষ কিন্তু এসে আপনাদের আবার নির্বাচিত করবে না, ফেলে দেবে ছুঁড়ে, সেটা কিন্তু অন্য রাজ্যের মানুষরা কিন্তু সিদ্ধান্ত নেবে না। সিদ্ধান্ত নেবেন বাংলার মানুষরা। একের পর এক আপনারা প্রশ্রয় দিয়ে চলেছেন এই দুর্নীতিবাজদের, যারা চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুললেন, যারা চাকরি হারালেন সুপ্রিম কোর্টের নির্দেশে। কোথায় একবারও তো তাদের বিরুদ্ধে সেই কারা কারা এই টাকা দিয়ে চাকরি নিয়ে দিয়েছিল সেই দুর্নীতিবাজদের খুঁজে বার করতে বলছেন না পুলিশকে? আপনারা দেখাচ্ছেন ত্রিপুরাতে তো 10,300 চাকরি গেছে। আরে উদাহরণ টেনে করবেনটা কি? ব্যবস্থা নিন এই রাজ্যে কি হচ্ছে তার বিরুদ্ধে। মানুষ, আবার বলছি, ভিন রাজ্যের ভোটাররা এসে আপনাকে কিন্তু নির্বাচিত করবে না, আপনাদের নির্বাচিত করবে বাংলার মানুষ। আপনারা সব জানেন কলেজগুলোতে কি হয়ে যাচ্ছে। ছাত্র নির্বাচন আপনারা করছেন না, করতে চাইছেন না, অথচ নির্বাচন তো করছেন না। উল্টে বিভিন্ন কলেজগুলোতে আপনাদের আশ্রিত, আপনাদের আশীর্বাদ ধন্য যে সমস্ত ছাত্র, আবার অনেক ক্ষেত্রে তারা ছাত্র নয়, বাইরের বহিরাগত, তারা এসে যে ছাত্র বিভিন্ন কলেজগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে, টাকা তুলছে, সেইগুলো আপনাদের অজানা। এটা আমরা বিশ্বাস করি না। তাই বলছি, অন্যায়টাকে সোজা সাপটা ভাবে অন্যায় বলুন। কারণ অন্যায়টাকে করার ক্ষেত্রে আমরা মনে করি যে তৃণমূলের যারা শীর্ষে রয়েছেন তারা নির্দেশ দেন না, বরং আপনাদের সামনে রেখে আপনাদের এই মেজো সেজো কর্তাদের আশীর্বাদ ধন্য হয়ে তারা কিন্তু তৃণমূল দলটাকেই কুলসিত করছে, বদনাম করছে। ব্যবস্থা নিন তাদের বিরুদ্ধে, কঠোর হন তাদের বিরুদ্ধে। পুলিশকে সাধুবাদ যে এই ল কলেজে যে ঘটনাটা ঘটলো, এই ম্যাঙ্গো না ট্যাঙ্গো, তাকে ধরেছে, একই সঙ্গে একজন সিকিউরিটিকেও গ্রেপ্তার করা হয়েছে। এখানেও আমাদের প্রশ্ন যে শুধুমাত্র কলেজগুলো কেন, পাড়ায় পাড়ায় তৃণমূলের বড় মেজো সেজো ছোট কর্তাদের যা দাপট, তার বিরুদ্ধে কে প্রতিবাদ করবে? একটা সামান্য সিকিউরিটি 8-10 হাজার টাকা, সে তো ওই দাপুটের নেতার কথায় ঘরটা ছেড়ে দিতে বাধ্যই হবে। এটা আপনিও জানেন, আমিও জানি। তাই বাংলার তৃণমূলের শীর্ষ নেতাদের কাছে আমার আবেদন, বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে প্রচণ্ড পরিশ্রম, কষ্ট, অধ্যাবসায়ের জোরে, তার সৎ ইমেজের জোরে যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন,
বঙ্গের দায়ভার তিনি যে নিয়েছিলেন, মানুষ কিন্তু তার হাতে এই বাংলার দায়িত্ব দিয়েছিল অনেক ভালোবেসে, শ্রদ্ধা ভরে। সেই শ্রদ্ধা, ভালোবাসাটাকে নষ্ট করতে দেবেন না। এখন থেকেই সতর্ক হন। এখনো সময় হচ্ছে। এই দুর্নীতিবাজ নোংরা যে কর্মীরা বিভিন্ন জায়গায় করে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কারণ মনে রাখবেন, বাংলার বাইরের ভোটাররা এসে আপনাদের কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে নির্বাচিত করবে না। নির্বাচন করবে কিন্তু বাংলার এই মানুষ। বাংলায় ভূমিষ্ঠ হওয়া মানুষই আপনাদের আবার নির্বাচিত করবে কি করবে না, সেটা তাদের চিন্তা ভাবনার ওপর নির্ভর করছে, তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অন্য রাজ্যে কি হয়েছে, বামফ্রন্ট ঝামেলা কি হয়েছিল, সেই সমস্ত চিন্তা ভাবনা না করে সৎভাবে বুক উঁচিয়ে বলুন, অন্যায়টাকে অন্যায়, আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি। কঠোর ব্যবস্থা নিয়ে বাংলার মানুষকে অন্তত একটু আশ্বস্ত করুন যে শুভেন ডায়েরি